Hi everyone, good morning to all of you. Welcome to Unacademy WBPSC. তোমাদের প্রত্যেককে আমাদের এই ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিংক প্রোভাইড করা রয়েছে। তোমাদের যদি মনে হয় তোমরা আমার সাথে যুক্ত থাকতে পারো। লাস্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন আমরা করব। যারা এখনো পর্যন্ত প্লাসের সাবস্ক্রিপশন তোমরা নাওনি বাট নেবে ভাবছো, তারা চাইলে WBPSCর এই সাবস্ক্রিপশনটি করে নিতে পারো অঙ্কিতা লাইভ এই কোডটি ব্যবহার করে। ডিফারেন্ট ব্যাচ কোর্সেস তোমাদেরকে এখানে প্রোভাইড করা হচ্ছে এবং এই প্রত্যেকটি ব্যাচ কোর্সের পারপাসটাই হচ্ছে তোমাদের সাথে রেগুলারিটি মেনটেন করে তোমাদের প্রিপারেশনকে অনেকটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমরা কন্টিনিউ বেসিসে প্রত্যেকে চেষ্টা করছি তোমাদের পাশে থাকার। ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের প্রিপারেশন তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, তাই দেরি না করে সাবস্ক্রিপশন প্রয়োজনীয় বোধ হলে বেশ কিছুদিন ফ্রি সেকশনে দেখে নাও কেমন করে আমাদের এখানে পড়ানো হচ্ছে। আফটার দ্যাট যদি মনে হয় প্লাস সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, তাহলে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। আনলিমিটেড পিডিএফ এবং নোটস, রেগুলার ডাউট ক্লিয়ারিং ক্লাস সবটাই তোমরা আমাদের সাথে পাবে। 10% ডিসকাউন্ট এখনও চলছে। অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে তোমরা নিজেদের সাবস্ক্রিপশন করে নিতে পারো। আমাদের আজকের আলোচনা শুরু করা যাক রিভিশনের মাধ্যমে। চাইনিজ স্টেট কাউন্সিল অ্যান্ড ফরেন মিনিস্টার এনার নাম কি? প্রেস কাউন্সিল অ্যাক্ট সালটি কত? কেবল টেলিভিশন নেটওয়ার্কস রেগুলেশন অ্যাক্ট কত? ইনফরমেশন টেকনোলজি কত সালের রুল, যেটা 2021-এর রুল, তার নাম কি? ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট সালটি কত? ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স কত সাল? ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল কত সাল? কে চিফ মিনিস্টার? জয়রাম ঠাকুর। কোথাকার চিফ মিনিস্টার জয়রাম ঠাকুর? যিনি কিনা পরিবহন ব্যবস্থা এখানে লঞ্চ করেছিল স্টেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে। সো আনসার ইজ চাইনিজ স্টেট কাউন্সিলর অ্যান্ড ফরেন মিনিস্টার, ওনার নাম ওয়াং ই। ওয়াং ই। প্রেস কাউন্সিল অ্যাক্ট 1978, কেবল টেলিভিশন নেটওয়ার্ক রেগুলেশন অ্যাক্ট 1995, ইনফরমেশন টেকনোলজি গাইডলাইন্স ফর ইন্টারমিডিয়ারি অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড। আমি বারবার বলছি এটি খুব ইম্পর্টেন্ট। গাইডলাইন ফর ইন্টারমিডিয়ারিজ অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড রুল 2021, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স 1989, ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল অ্যাক্ট 2010, হিমাচল প্রদেশ চিফ মিনিস্টার জয়রাম ঠাকুর পরিবহন ব্যবস্থা স্টেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের জন্য লঞ্চ করেছে। আমাদের নেক্সট কোশ্চেন এখানে আমরা দেখতে পাচ্ছি PSLV তার ফুল ফর্ম কি? হর্ষবর্ধন শ্রীংলা ইনি কে? নন অ্যালাইন্ড মুভমেন্ট লঞ্চ করা হয়েছে কার দ্বারা? জিরো ডিসক্রিমিনেশন ডে কোন দিনটি আমরা দেখতে পাই? থিম কি জিরো ডিসক্রিমিনেশন ডের? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিনো পেমেন্ট ব্যাঙ্ক এখানে ইনক্লুড করেছে কোনো একটি সেকশন বা শিডিউলে, সেটা কি? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934-এর আন্ডারে কিছু একটি। ইন্ডিয়া প্রলয় ওয়ারশিপ পাঠিয়েছে আবু দাবিতে পার্টিসিপেট করার জন্য দুটি নেভাল ডিফেন্স এক্সিবিশন এবং IDEX 21 in reflection of its gradual expansion of military cooperation with the United Arab Emirates. So Polar Satellite Launch Vehicle PSLV, Harshvardhan Shringla, Indian Foreign Secretary, Non-Aligned Movement 1961, 1st March 2021, Zero Discrimination Day. Zero Discrimination Day theme End ইনইকুয়ালিটিস। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইনক্লুড করেছে ফিনো পেমেন্ট ব্যাঙ্কে কোথায়? সেকেন্ড শিডিউলে
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 ইন্ডিয়া প্রলয় বর্ষিপ পাঠিয়েছে আবু দাবিতে পার্টিসিপেট করার জন্য দুটো নেভাল ডিফেন্স এক্সিবিশন ন্যাভডাক্স 21 আইডাক্স 21। এখানে গ্র্যাজুয়াল এক্সপেনশন মিলিটারি কোঅপারেশনের এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড আরব এমিরেটসের সাথে। কে লিডিং স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া যেটি মুম্বাইয়ে লোকেটেড মহারাষ্ট্রতে কোনটি? এনএসি এস্টাবলিশড হয়েছে কবে? ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট কত সালের? ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ কত সালের? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কোন দিনটি সেলিব্রেট করা হয়? কে অর্গানাইজ করেছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, মানে কাকে অর্গানাইজ করা হয়েছে আন্ডার দি দীনদয়াল অন্ত্যোদয়া যোজনা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া sending food and medical assistance to whom? The humanitarian assistance is being delivered on board Indian naval ship Jalaswa. Indian Air Force reached Colombo to participate 70 anniversary celebration of the Sri Lanka Air Force. এটা মাথায় রেখো। So ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এরা লিডিং স্টক এক্সচেঞ্জ যেটি মুম্বাই মহারাষ্ট্রতে অবস্থিত। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এস্টাবলিশড হয়েছে 1992-তে। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট এনএফএসএ 2013 অ্যাক্ট ফুড সিকিউরিটি 2013। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ 1911। 3 মার্চ 2021 ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। সরস আজীবিকা মেলা এটা অর্গানাইজ করা হয়েছে রিসেন্টলি মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট আন্ডার দি দীনদয়াল অন্ত্যোদয়া যোজনা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফুড এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্স দেবে কাকে? ম্যাডাগাস্কার। দ্য হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স বিং ডেলিভার্ড অন বোর্ড ইন ইন্ডিয়ান নেভাল শিপ জালসমা। ইন্ডিয়ান এয়ার ফোর্স হ্যাজ রিচড কলম্বো টু পার্টিসিপেট 70 অ্যানিভার্সারি সেলিব্রেশন অফ দি শ্রীলঙ্কা এয়ার ফোর্স। প্যারিস অ্যাগ্রিমেন্ট কবের? এমএসপি কত সালের? পারপাস রেভলিউশন কোথায় হয়েছে? সাগরমালা প্রোগ্রাম যেটা অ্যাপ্রুভ করা হয়েছে ইউনিয়ন ক্যাবিনেটের 2015-তে সেটা কি? ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI নন গভর্নমেন্ট নন প্রফিট অর্গানাইজেশন এস্টাবলিশড হয়েছে কবে? মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এটি ফাউন্ড হয়েছে কবে? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে অবজার্ভ করা হয় কবে? ইন্ডিয়ার মুকেশ আম্বানি ইন দি হুরুন গ্লোবাল রিচ লিস্ট 2021-এর কবে আছে? ড্যাশ হ্যাভ টপড দি ইজ অফ লিভিং ইন্ডেক্স 2020 রিলিজড বাই ইউনিয়ন মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার হরদীপ সিং পুরী মার্চ 4, 2021 কবে? সো প্যারিস এগ্রিমেন্ট দেখো 2015। মিনিমাম সাপোর্ট প্রাইস এমএসপি। পার্পল রেভলিউশন জম্মুতে। সাগরমালা প্রোগ্রামই এখানে ক্যাবিনেটের দ্বারা 2015-তে অ্যাপ্রুভ করা হয়েছিল। এটা কোশ্চেনটা মানে উত্তর দিয়েই আমি বলছি কোশ্চেনটা কি। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এটি একটি নন গভর্নমেন্ট নন প্রফিট নট ফর প্রফিট অর্গানাইজেশন যেটি 1927 এস্টাবলিশড হয়েছে। মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ 2007। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে অবজার্ভ করা হয় মার্চ মাসের 3 তারিখ। ইন্ডিয়ার মুকেশ আম্বানি হুরুন গ্লোবাল রিচ লিস্টে 8 নম্বরে আছেন। বেঙ্গালুরু সিমলা এখানে ইজ অফ লিভিং ইন্ডেক্সে এখানে আমরা দেখতে পাচ্ছি টপে আছে, যে রিপোর্টটা আমরা পেয়েছি ইউনিয়ন মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার হরদীপ সিং পুরীর দ্বারা। এভাবেই আমাদের সাথে কানেক্টেড থাকো। WBCS 2021-এর 70 to 80% মার্কস নিজেদেরকে নিয়ে এখানে এগিয়ে যাও, নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। আমরা চেষ্টা করছি হিস্ট্রি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের পড়ানোর চেষ্টা করছি। এতগুলো বইয়ের সামারি তোমাদেরকে প্রোভাইড করা হয় যাতে তোমাদের প্রবলেম না হয় কোথা থেকে কোনটা পড়বো, একদম কমপ্লিট একটি নোট তোমাদেরকে প্রোভাইড করা হয়। অঙ্কিতা 09 কোটি দিয়ে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। আমাদের প্লাস শিডিউলগুলো তোমরা দেখে নাও, তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। ইম্পর্টেন্ট ডে আমরা পড়ছিলাম 1 মার্চ জিরো ডিসক্রিমিনেশন ডে, ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে। 3 মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, ওয়ার্ল্ড হিয়ারিং ডে। 4 মার্চ ন্যাশনাল সিকিউরিটি ডে। 8 মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। আমরা পড়ছিলাম লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, এখানে উত্তরাখণ্ড, এখানে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, নিচে ঝাড়খণ্ড, পাশে ওয়েস্ট বেঙ্গল। বিহার, নিচে ঝাড়খণ্ড,
পাশে ওয়েস্ট বেঙ্গল, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা। এবার আমরা একটুখানি চেষ্টা করব এরপর থেকে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কোথা থেকে কোথায় থাকে, বা আমরা বলতে পারি আলটিমেটলি কোন পার্টিকুলার জোনটাতে ক্যাপিটালগুলো কি আগে একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যেমন এই লাদাখের লে, জম্মু কাশ্মীরের শ্রীনগর, হিমাচল প্রদেশের সিমলা, এরকমভাবে, ঠিক আছে? কালকে থেকে সেটা করব আমরা। তোমরা রেগুলারিটি মেনটেন করো, মানডে টু ফ্রাইডে আমি তোমাদের সাথে কানেক্টেড আছি, সকালবেলা 8টা এবং রাত্রিবেলা 10:30টায়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিনো পেমেন্ট ব্যাঙ্কে সেকেন্ড শিডিউলে নিয়ে এসেছে। রাশিয়ান স্পেস কর্পোরেশন রসকসমস সাকসেসফুলি লঞ্চ করেছে তাদের ফার্স্ট স্যাটেলাইট টু মনিটর আর্কটিক ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট। ওড়িশা চুজ করা হয়েছে হোস্ট করার। এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর্থকামিং হিরো ইন্ডিয়ান উইমেন্স লিগ এডিশন বাই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। The banker turned author Anindo Dotto has come out with his new book titled Advantage India, The Story of Indian Tennis, which is about the history of Indian tennis. Zero Discrimination Day 2021 এটির থিম কি? End inequality. Russian Space Corporation Roscosmos successfully launch করেছে ফার্স্ট স্যাটেলাইট টু মনিটর দি আর্কটিক ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট। স্যাটেলাইটটির নাম আর্কটিকা এম, ইম্পর্টেন্ট কিন্তু এটা। ইন্ডিয়া অথর অনিন্দ দত্ত এখানে একটি নতুন বই লিখেছেন, অ্যাডভান্টেজ ইন্ডিয়া দ্য স্টোরি অফ ইন্ডিয়ান টেনিস, হুইচ ইজ অ্যাবাউট হিস্ট্রি অফ ইন্ডিয়ান টেনিস। ষোড়শ আজীবিকা মেলা, এটা অর্গানাইজ করা হয়েছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট আন্ডার দি দীনদয়াল অন্তোদয়া যোজনা, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে অবজার্ভ করা হয় মার্চ মাসের 3 তারিখ টু সেলিব্রেট and raise awareness about the world wildlife, এই ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরার এখানে ইম্পর্টেন্সটা বোঝাতে। ফার্স্ট টাইম ইন্ডিয়ান এয়ারফোর্স পার্টিসিপেট ইন এক্সারসাইজ ডেজার্ট ফ্ল্যাগ 6, এবং এখানে এটা অর্গানাইজ করা হয় 3 থেকে 7 ইউএইতে এটা করা হয়েছে। নেক্সট মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার, তারা ফাইনাল র্যাঙ্কিং প্রপোজ করেছে মিউনিসিপ্যাল পারফরমেন্স ইন্ডেক্স 2021-এর, এবং ইন্দোর এখানে টপ করেছে। এবং এই স্টোরিটা আমরা পরের দিনকে পড়বো, পরের দিনের ইম্পর্টেন্ট হাইলাইটসে কভার করব। এগুলো হয়তো তোমরা পুরোটা জানো না, আমি তোমাদেরকে পরেরটাতে আলোচনা করে দেবো। তো সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনস তোমাদের সাথে হচ্ছে, সেখানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের বেসটা তোমাদেরকে তৈরি করছি, যাতে তোমরা স্টাডিতে অনেকটা সুন্দরভাবে ব্যাপারগুলোকে নিয়ে চলতে পারো। তাই আমাদের সাথে যদি মনে হয় প্রয়োজনীয় রয়েছে, অবশ্যই কানেক্টেড থাকো। সেকেন্ড খেলো ইন্ডিয়া ন্যাশনাল উইন্টার গেম কবে অর্গানাইজ করা হয়? গুলমার্গে। কোথায় করা হয়েছে? গুলমার্গে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যানাউন্স করা হয়েছে ইউপিআই অটোপে, তো এটা গানাতে করা হয়েছে। হুইচ অ্যামং দি ফলোইং পেমেন্ট ব্যাঙ্ক রিসেন্টলি, এটা ডেজিগনেট করা হয়েছে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক, সেকেন্ড শিডিউল আমরা পড়লাম 1934 অ্যাক্টের, তো ইটস ফিনো পেমেন্ট ব্যাঙ্ক। অ্যামাজোনিয়া 1 স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে ইসরোর দ্বারা, প্রাইমারি পেলোড অ্যামং দি 19 স্যাটেলাইট অন বোর্ড অন PSLV C51, ফার্স্ট লিফট অফ ফর 2021। অ্যামাজোনিয়া 1 স্যাটেলাইট বিলংস টু ব্রাজিল। ইন্ডিয়ার মুকেশ আম্বানি হুরুন গ্লোবাল লিস্টে কততে আছে? 8-এ আছে। নেভাল শিপ যাকে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সের জন্য ম্যাডাগাস্কারে পাঠানো হয়েছে, জালাসওয়া, আশা করি সবটা মাথায় আছে। ইউনাইটেড নেশন গুডউইল অ্যাম্বাসেডর, এখানে নাতালিয়া বোদিয়ানোভাকে সিলেক্ট করা হয়েছে। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম রিনেম করা হয়েছে কোনটা? মনে করো মোটেরা স্টেডিয়াম। সো হোপফুলি এভরিথিং আস্তে আস্তে দেখা যাচ্ছে পারছি। যদি মনে হয় অঙ্কিতা 09 কোটি ব্যবহার করো, এখনও 10% আছে, যখন তখন এটা 5% হয়ে যাবে, তাই লেট করো না। সাবস্ক্রিপশন প্রয়োজনীয় হলে 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ, 24 মান্থ এখানে তোমরা চুজ করে নাও প্ল্যান, এবং এখানে আরও এক্সট্রা 10% পাবে যদি তোমরা তোমাদের ক্রেডিট পয়েন্ট ইউজ করো। যদি প্রবলেম ফেস হয় কিভাবে সাবস্ক্রিপশন করবে, আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, কানেক্টেড থাকো, কোয়ারি করো মেসেজ সেকশনের মাধ্যমে, আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অঙ্কিতা 09 কোটি চাইলে ব্যবহার করতে পারো। ইএমআই মেথডে ফেডারেল ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, HDFC ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ইত্যাদি ডেবিট কার্ডের এখানে ডিটেলস তোমাদেরকে দেওয়া রয়েছে, এবং বাজাজ ফিনসিভের
এই যে ডিটেলটা তোমাদেরকে এখানে প্রোভাইড করা রয়েছে, তোমাদের মনে হলে তোমরা আমাদের সাথে কানেক্টেড থেকো। এখানে পার্ট পেমেন্টটা আমরা এখানে অ্যাভেল তোমরা চাইলে করতে পারো। এটা একটা নিউ মুভ আমাদের, যাতে তোমরা সাবস্ক্রিপশন করতে যারা প্রবলেম ফেস করছো পার্ট পেমেন্টের মাধ্যমে সাবস্ক্রিপশন করে নিতে পারো। আমার পড়ানো ভালো লাগলে অ্যান একাডেমি প্ল্যাটফর্মে আমায় ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।